যতই কোরআনের বাতিকে নিভায়া দেওয়ার জন্য আইন পাশ করুক না কেন, যতই ওরা তাদের সংসদ ভবনে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব কাফির মিলে যদি চেষ্টা করে এই দুনিয়া থেকে আমি আল্লাহর কোরআন নিভানো সম্ভব নয়। এই কোরআন যিনি হিফাজত করবে নামাজ দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার কর্মসূচির কথা বললেন। এক নাম্বার কর্মসূচির কথা আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কর্মসূচির কথা বললেন, বান্দা তোমাকে আমি আল্লাহর 30 পারা কোরআনের তেলাওয়াত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই 30 পারা কোরআন শরীফ পড়া নফল না ওয়াজিব না ফরজ? জোরে বলেন, সবাই বলে না ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর 30 পারা কোরআন শিক্ষা করাও তেমনি ফরজ। যিনি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর কোরআন যে ব্যক্তিটা তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 1 নয় 2 নয় 10টা করে নেকি যিনি আমল নামায় লিখে দিবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? পৃথিবীতে বাংলা, ইংরেজি, ভূগোল বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ম্যাথ বলেন, যত পড়া আছে, যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে যত লেখাপড়া আছে, কোন রাইটার আজ পর্যন্ত বলে নাই যদি তোমরা আমার এই বইটা পড়ো তাহলে 5টা নেকি পাওয়া যাবে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, বলতে পারছে? জোরে বলেন, বলছে? বলতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর 30 পারা কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে বান্দা বান্দির আমল নামায় 10টা করে নেকি যিনি লিখে দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই কোরআন যারা শিক্ষা করে, আমার নবীজি বললেন, ও দুনিয়ার উম্মতি বেটা বেটিরা, কোরআনুল কারীম যারা শিক্ষা করে, এই পৃথিবীর মধ্যে একজন মন্ত্রীর দাম অনেক বেশি হতে পারে মানুষের কাছে, একজন এমপির দাম বেশি হতে পারে, একজন চেয়ারম্যান সাহেবের দাম বেশি হতে পারে, একজন বিজ্ঞানীর দাম বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যার মধ্যে কোরআন নাই ওই ব্যক্তি যত বড় মাপের মানুষ হোক না কেন, ওই ব্যক্তির চাইতে যার মধ্যে কোরআন আছে ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে উত্তম বলে যিনি ঘোষণা করেছেন, জোরে বলেন তিনি কি? ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান ভাইরা, আমরা অনেক মানুষ এখানে বসে আছি, ইংরেজি বই বের করে গট গট করে আমরা ইংরেজি পড়তে পারি, ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স মাস্টার করতে পারি। অনেক মানুষ আছে
যারা ম্যাথের উপরে লেখাপড়া করে অনেক বড় বিএসসি হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? আর 1 মিনিট কি বলবো? আচ্ছা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের উত্তম বলেন নাই, উত্তম বলেছে যাদের মধ্যে কি আছে? জোরে বলেন, কি আছে? কোরআন আছে। এই জন্য কোরআনের শিক্ষা করার দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, নবীজি বলেন, লিল্লাহি তাকবীর। আজকের আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে একজন এমপি পদপ্রার্থী, 3 বারের সফল এমপি যিনি, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার বাবাজি এখানে এসেছেন, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। জোরে বলেন মারহাবা। একটু বসার সুযোগ করে দেন। আসেন। ভাই পিছনে কি কয়? পিছন লোকটা। আচ্ছা, আমি আর 1-2 মিনিট কথা বলেই এমপি সাহেবকে দিয়ে দেবো, এরপরে প্রধান মেহমান নিয়ে আসবো ইনশাআল্লাহ। সময় বেঁধে তালি আমি একটা কথা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করেন। তাহলে বলতেছিলাম, নবীজি বলেন যেই ব্যক্তি কোরআনের হাফেজ, সেই ব্যক্তি কি কোরআনের হাফেজ? জোরে বলেন কি? হয় নাই, জোরে বলা লাগবে। সবাই বলেন, যেই ব্যক্তি কি? নবীজি হাদিস শরীফের মধ্যে বরকতি জবান দিয়ে বলতেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 10 জন জাহান্নামের আসামিকে জান্নাতে নেওয়ার জন্য পাওয়ার ক্ষমতা ওই হাফেজ সাহেবকে যিনি দিয়ে দিবেন, তিনি কি? একজন হাফেজ সাহেব সর্বনিম্ন 10 জন জাহান্নামীর কয়েদিকে অর্ডার হয়ে গেছে, জাহান্নামীর অর্ডার হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবকে পাওয়ার দিয়ে দিবে। হাফেজ সাহেব, তোমাকে সেই ক্ষমতা দেওয়া হলো, 10 জন মানুষ জাহান্নামে চলে গেছে, ওইখান থেকে ওই জাহান্নামী মানুষদেরকে তুমি তুলে নিয়ে এসে আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, শুধু এতটুকু নয়, শুধুমাত্র এতটুকু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আজ আমরা কোরআন শরীফ পড়তে গেলে অনেক মানুষের দাঁত ভেঙে যায়, আছে না নাই? কি যে পড়ে ভাই, কোরআন তেলাওয়াত করবে, শুনতে ইচ্ছা করবে, অথচ কোরআন তেলাওয়াত অনেক মানুষই করে, কোরআনের উচ্চারণ ভুল করার কারণে অর্থের বিকৃতি ঘটে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, আছে তো আছে, অনেক আলেম সাহেব পর্যন্ত এরকম ভুল করে। কত মসজিদের আপনাদের দোয়ায় তো আমি মাশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরি, জানেন তো আপনারা। তো এই ঘুরতে গিয়া দেখি কত মানুষ আছে, এমনও ইমাম সাহেব আছে যে ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে মনে হয় যে এই মুহূর্তে মনে হয় আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই ব্যক্তিরা এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধভাবে। কোরআনটা তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে। কোরআনটা তেলাওয়াত করতে হবে সুন্দরভাবে, এমনভাবে কোরআনটা তেলাওয়াত করতে হবে। কোরআনটা সুন্দর করে সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করলে পৃথিবীর সব তাগুত, সব বেঈমান, সব মুশরিকগুলো, কাফেরগুলো যদি অখুশি হয়, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো যিনি খুশি হবেন তিনি কি? মক্কার কাফের বেঈমানের আবু জেহেল, আবু লাহাব দারুন নদওয়ার সংসদ ভবনে আইন পাশ করলো। আমাদের বাংলাদেশে যেখানে আইন পাশ করা হয় তার নাম হলো সংসদ ভবন। যেরকম নাম কি? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে আইন পাশ করা হয় সেই জায়গার নাম হলো বিধানসভা। তারপরে হলো আপনার আমেরিকায় যেই জায়গায় আইন পাশ করা হয় ওই জায়গার নাম হলো হোয়াইট হাউস। ঠিক ওই রকম ভাবে মক্কার জমিনে যেই জায়গায় কোরআনের আইন পাশ করা হয় ওই জায়গাটার নাম হলো দারুন নদওয়া। যেরকম নাম কি? দারুন নদওয়ার মধ্যে নবীজি আমার যখন নবুয়ত পেয়ে গেল, কোরআনুল কারীম যখন নবীজি আমার পেয়ে গেল, নবীজি আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়। এক পর্যায়ে মুসলমান ভাইয়েরা, চাচা, আপন চাচা আবু লাহাব, প্রতিবেশী চাচা আবু জেহেল সহ মক্কায় যারা বড় বড় লিডার ছিল, কাফের বেঈমান ছিল, ওরা মনে মনে চিন্তা করলো আমার ভাতিজা মুহাম্মদ যেই জায়গায় কোরআনের কথা বলে, কোরআনের কথা যখন বলবে, কোরআন দিয়ে যখন দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাবে, আমাদের তো ক্ষমতা থাকবে না। অতএব কি করো, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ যাতে কোরআন তেলাওয়াত করতে না পারে সেই পদক্ষেপ তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ নবীকে কোরআনের কথা বলতে দিও না। রাস্তার মোড়ে মোড়ে সেই জায়গায় মানুষদেরকে একত্রিত করে নবী যেই জায়গায় কোরআনের কথা বলবে ওই জায়গায় তোমরা মারামারি লাগাও, গন্ডগোল লাগায় দাও। মক্কার কাফেররা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো। ওই আইনের বিরুদ্ধেও আমার আল্লাহ তাআলা একটা আইন সূরাতুস সফের মধ্যে পাশ করে দিল। আচ্ছা, 1 মিনিটে আমি শেষ করব, কথা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ওই পদক্ষেপের পরে সূরা সফের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফের মধ্যে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, দুনিয়ার কাফের বেঈমানগুলো
যতই কোরআনের বাতিকে নিভায়া দেওয়ার জন্য আইন পাশ করুক না কেন, যতই ওরা তাদের সংসদ ভবনে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব কাফির মিলে যদি চেষ্টা করে এই দুনিয়া থেকে আমি আল্লাহর কোরআন নিভানো সম্ভব নয়। এই কোরআন যিনি হেফাজত করবে নামাজ দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বলে বান্দারে কোরআন হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কোনো হুজুরের হাতে দেই নাই, দুনিয়ার কোনো মৌলবী সাহেবের হাতেও দেই নাই, দুনিয়ার কোনো পীর সাহেবের হাতেও দেই নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর হাতেও দেই নাই। মুসলমান বুঝে থাকলে বলেন তো এই কোরআন যিনি হেফাজত করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কি? ওই আল্লাহ আছে না নাই? চায়নার মানুষগুলো এই কোরআনের বিরুদ্ধে 36টা আয়াত কেটে কেটে বাদ দিতে চেয়েছিল। আমার আল্লাহ তাআলা করোনা নামক ভাইরাস দিয়ে ওদেরকে এমনভাবে পাকড়াও করেছিলেন, এমন পাতলা পায়খানা বানাইছিল, হাতের বদনাটা হাতেই রয়ে গিয়েছিল, নামানোর সুযোগ পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে কত জুলুমকারী জুলুম করেছে কোরআনের উপরে, কোরআনওয়ালাদের উপরে। দুনিয়ার কোন জালিম টিকতে পারবে না। কোরআনের পতাকা, ইসলামের পতাকা কিয়ামত পর্যন্ত যিনি পথ করে উড়াইবেন তিনি কে? জোরে বলেন তিনি কে?